নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আরও একবার আমার চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকে আমি বানাবো রুই পোস্ত। রুই পোস্ত বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নেওয়া যাক সেগুলি। রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। আমি রুই মাছগুলো ধুয়ে সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন মাখিয়ে রেখেছি। আর নিয়েছি 3 টেবিল চামচ পোস্ত, 5টি গোটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো সর্ষের তেল, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে ধুয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 2টি ছোট টমেটো ধুয়ে টুকরো করে নিয়েছি। প্রথমে পোস্ত বেটে নেব, তার জন্য মিক্সিং জারে পোস্ত নিয়ে নিচ্ছি। এখন শুধু পোস্তটাই একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব। পোস্ত ভালোভাবে গুঁড়ো হয়ে এলে তার মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল অ্যাড করে স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। রুই পোস্ত বানানোর জন্য মাছগুলি আগে ভালোভাবে ভেজে নেব। তার জন্য এখানে আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে গ্যাস অন করে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব এবং তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে হালকা করে ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, আবার একেবারেও হালকা ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে 10-12 সেকেন্ড একটু ভাজা হতে দেব। তারপর এর মধ্যে ভালো করে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আর সামান্য নুন দিয়ে টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে আরও একটু স্ম্যাশ করে নাড়াচাড়া করে নেব ও আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দেব এবং বাটি ধুয়ে আরও সামান্য কিছু জলও অ্যাড করে দেব। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন পোস্তটা ভালোভাবে ভাজা হতে দেব। পোস্ত ভাজা হতে হতে আমি 1 কাপ জল মাইক্রো ওভেনে 1.5 মিনিটের জন্য গরম করে নেব। 2 মিনিট পর দেখুন পোস্ত ভালোভাবে ভাজা হয়ে পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গরম জলটা এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব।
জল ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন ফুটতে দেব। 2 মিনিট পর দেখুন মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে আর ঝোলটাও বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে বেঁচে যাওয়া সর্ষের তেলটা অ্যাড করে দেব এবং ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং মোডে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করব রুই পোস্ত। এই রান্নাটি গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটি।